وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا আত্মীয়কে তার অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরকেও তাদের অধিকার দাও। বাজে খরচ করো না, যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। যদি তাদের থেকে অর্থাৎ অভাবী আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফির তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এজন্য যে এখনো তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছ, তাহলে তাদেরকে নরম জবাব দাও। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا নিজের হাত গলায় বেঁধে রেখো না এবং তাকে একেবারে খোলাও ছেড়ে দিও না, তাহলে তুমি নিন্দিত ও অক্ষম হয়ে যাবে। তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন, আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখছেন। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا দারিদ্র্যের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও। আসলে তাদেরকে হত্যা করা একটি মহাপাপ। জিনার কাছেও যেও না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ। আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, সত্য ব্যতি রেখে তাকে হত্যা করো না। আর যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয়েছে তার অভিভাবককে আমি কিসাস দাবি করার অধিকার দান করেছি। কাজী হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয়, তাকে সাহায্য করা হবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا এতিমের সম্পত্তির ধারে কাছে যেও না, তবে হ্যাঁ সদুপায়ে, যে পর্যন্ত না সে বয়প্রাপ্ত হয়ে যায়। প্রতিশ্রুতি পালন করো, অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। মেপে দেবার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাড়িপাল্লায় ওজন করো। এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি উত্তম। এমন কোনো জিনিসের পিছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চিতভাবেই চোখ, কান ও দিল সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে। জমিনে দম্ভ ভরে চলো না, তুমি না জমিনকে চিরে ফেলতে পারবে, না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে।
كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما এই বিষয়গুলোর মধ্য থেকে প্রত্যেকটির খারাপ দিক তোমার রবের কাছে অপছন্দনীয়। তোমার রব তোমাকে ওহীর মাধ্যমে যে হিকমতের কথাগুলো বলেছেন এগুলো তার অন্তর্ভুক্ত। আর দেখো, আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্থির করে নিও না, অন্যথায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নিন্দিত এবং সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত অবস্থায়। এ কেমন অদ্ভুত কথা! তোমাদের রব তোমাদের পুত্র সন্তান দিয়ে অনুগ্রহীত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যা সন্তান বানিয়ে নিয়েছেন। এটা ভয়ানক মিথ্যা কথা যা তোমরা নিজেদের মুখে উচ্চারণ করছো। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا আমি এই কোরআনে নানাভাবে লোকদেরকে বুঝিয়েছি যেন তারা সজাগ হয়, কিন্তু তারা সত্য থেকে আরো বেশি দূরে সরে যাচ্ছে। হে মুহাম্মদ, এদেরকে বলো, যদি আল্লাহর সাথে অন্য ইলাহ থাকতো যেমন এরা বলে, তাহলে সে আরশের মালিকের জায়গায় পৌঁছে যাবার জন্য নিশ্চয়ই চেষ্টা করত। পাক পবিত্র তিনি, এবং এরা যেসব কথা বলছে তিনি তার অনেক ঊর্ধ্বে। তাঁর পবিত্রতা তো বর্ণনা করছে ৭ আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে যা কিছু আছে সব জিনিসই। এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে না, কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা কীর্তন বুঝতে পারো না। আসলে তিনি বড়ই সহিষ্ণু ও ক্ষমাশীল। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا যখন তুমি কোরআন পড়ো তখন আমি তোমার ও যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তাদের মাঝখানে একটি পর্দা ঝুলিয়ে দেই এবং তাদের মনের উপর এমন আবরণ চড়িয়ে দেই যেন তারা কিছুই না বোঝে এবং তাদের কানে তালা লাগিয়ে দেই। আর যখন তুমি কোরআনে নিজের একমাত্র রবের কথা পড়ো তখন তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমি জানি যখন তারা কান লাগিয়ে তোমার কথা শোনে তখন আসলে কি শোনে, এবং যখন বসে পরস্পর কানাকানি করে তখন কি বলে। এ জালেমরা নিজেদের মধ্যে বলাবলি করে, তোমরা
এই যে লোকটির পেছনে চলছো, এ তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি। দেখো কি সব কথা এরা তোমার উপর ছুড়ে দিচ্ছে। এরা পথভ্রষ্ট হয়েছে, এরা পথ পায় না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا তারা বলে, আমরা যখন শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব, তখন কি আমাদের আবার নতুন করে পয়দা করে উঠানো হবে? এদেরকে বলে দাও, তোমরা পাথর বা লোহাই হয়ে যাও, অথবা তার চাইতেও বেশি কঠিন কোনো জিনিস, যার অবস্থান তোমাদের ধারণায় জীবনশক্তি লাভ করার বহু দূরে, তবুও তোমাদের উঠানো হবেই। তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কে আমাদের আবার জীবনের দিকে ফিরিয়ে আনবে? জবাবে বলো, তিনি, যিনি প্রথমবার তোমাদের পয়দা করেন। তারা মাথা নেড়ে নেড়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা তাহলে এটা কবে হবে? তুমি বলে দাও, অবাক হবার কিছুই নেই, সে সময়টা হয়তো নিকটেই এসে গেছে। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا যেদিন তিনি তোমাদের ডাকবেন, তোমরা তাঁর প্রশংসা বাণী উচ্চারণ করতে করতে তাঁর ডাকের জবাবে বের হয়ে আসবে, এবং তখন তোমাদের এই ধারণা হবে যে তোমরা অল্প কিছুক্ষণ মাত্র এ অবস্থায় কাটিয়েছ। আর হে মুহাম্মদ, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে বেশি জানেন। তিনি চাইলে তোমাদের প্রতি দয়া করেন এবং চাইলে তোমাদের শাস্তি দেন। আর হে নবী, আমি তোমাকে লোকদের উপর হাবিলদার করে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا তোমার রব পৃথিবী ও আকাশের সৃষ্টিসমূহকে বেশি জানেন। আমি কতক নবীকে কতক নবীর উপর মর্যাদা দিয়েছি, এবং আমি দাউদকে জাবুর দিয়েছিলাম। এদেরকে বলো, ডাক দিয়ে দেখো তোমাদের সেই মাবুদদেরকে যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া নিজেদের কার্যোদ্ধারকারী মনে করো। তারা তোমাদের কোনো কষ্ট দূর করতে পারবে না এবং তা পরিবর্তন করতেও পারবে না। এরা যাদেরকে ডাকে তারা তো নিজেরাই নিজেদের রবের নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াচ্ছে যে কে তার নিকটতর হয়ে যাবে, এবং এরা তার রহমতের প্রত্যাশী এবং তার শাস্তির ভয়ে ভীত। আসলে তোমার রবের শাস্তি ভয় করার মতো। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة
قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا আর এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামতের আগে ধ্বংস করে দেব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না। আল্লাহর লিখনে এটা লেখা আছে। আর এদের পূর্ববর্তী লোকেরা নিদর্শনসমূহ অস্বীকার করেছে বলেই তো আমি নিদর্শন পাঠানো থেকে বিরত রয়েছি। যেমন সামুদকে আমি প্রকাশ্যে উটনি এনে দিলাম এবং তারা তার উপর জুলুম করল। আমি নিদর্শন তো এজন্য পাঠাই যাতে লোকেরা তা দেখে ভয় পায়। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। স্মরণ করো হে মুহাম্মদ, আমি তোমাকে বলে দিয়েছিলাম তোমার রব এই লোকদেরকে ঘিরে রেখেছেন, আর এই যা কিছু এখনই আমি তোমাকে দেখিয়েছি একে এবং কোরআনে অভিশপ্ত গাছকে আমি এদের জন্য একটি ফিতনা বানিয়ে রেখে দিয়েছি। আমি এদেরকে অনবরত সতর্ক করে যাচ্ছি, কিন্তু প্রতিটি সতর্ক সংকেত এদের অবাধ্যতা বাড়িয়ে চলছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি বানিয়েছো মাটি দিয়ে? তারপর সে বলল, দেখো তো ভালো করে, তুমি যে একে আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছ, এ কি এর যোগ্য ছিল? যদি তুমি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি তার সমস্ত সন্তান সন্ততির মূলোচ্ছেদ করে দেব। মাত্র সামান্য কজনই আমার হাত থেকে নিস্তার পাবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যাও। এদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে, তুমি সহ তাদের সবার জন্য জাহান্নামী হবে পূর্ণ প্রতিদান। واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا। তুমি যাকে যাকে পারো তোমার দাওয়াতের মাধ্যমে পদস্খলিত করো, তাদের উপর অশ্বারোহী ও পদাতিক বাহিনীর আক্রমণ চালাও, ধন সম্পদে ও সন্তান সন্ততিতে তাদের সাথে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতির জালে আটকে ফেলো। আর শয়তানের প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। নিশ্চিতভাবেই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব অর্জিত হবে না এবং ভরসা করার জন্য তোমার রবই যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله
يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا তোমাদের আসল রব তো তিনি, যিনি সমুদ্রে তোমাদের নৌযান পরিচালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো। আসলে তিনি তোমাদের অবস্থার প্রতি বড়ই করুণাশীল। যখন সাগরে তোমাদের উপর বিপদ আসে তখন সেই একজন ছাড়া আর যাকে তোমরা ডাকো সবাই অন্তর্হিত হয়ে যায়, কিন্তু যখন তিনি তোমাদের রক্ষা করে স্থলদেশে পৌঁছে দেন তখন তোমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও। মানুষ সত্যিই বড়ই অকৃতজ্ঞ। أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আচ্ছা, তাহলে তোমরা কি এ ব্যাপারে একেবারেই নির্ভীক যে আল্লাহ কখনোই স্থলদেশে তোমাদেরকে জমিনের মধ্যে প্রথিত করে দেবেন না, অথবা তোমাদের উপর পাথর বর্ষণকারী ঘূর্ণি পাঠাবেন না, এবং তোমরা তার হাত থেকে বাঁচার জন্য কোনো সহায়ক পাবে না? আর তোমাদের কি এ ধরনের কোনো আশঙ্কা নেই যে আল্লাহ আবার কোনো সময় তোমাদের সাগরে নিয়ে যাবেন এবং তোমাদের অকৃতজ্ঞতার দরুন তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘূর্ণি পাঠিয়ে তোমাদের ডুবিয়ে দেবেন, এবং তোমরা এমন কাউকে পাবে না যে তার কাছে তোমাদের এই পরিণতির জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে? এ তো আমার অনুগ্রহ। আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদেরকে জলে স্থলে সওয়ারি দান করেছি, তাদেরকে পাক পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি এবং নিজের বহু সৃষ্টির উপর তাদেরকে সুস্পষ্ট প্রাধান্য দিয়েছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকব। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখেরাতেও অন্ধ হয়েই থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধর চাইতেও বেশি ব্যর্থ। হে মুহাম্মদ, তোমার কাছে আমি যে ওহী পাঠিয়েছি তা থেকে তোমাকে ফিরিয়ে রাখার জন্য এ লোকেরা তোমাকে বিভ্রাটের মধ্যে ঠেলে দেবার প্রচেষ্টায় কসুর করেনি, যাতে তুমি আমার নামে নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করো। যদি তুমি এমনটি করতে তাহলে তারা তোমাকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত।
আর যদি আমি তোমাকে মজবুত না রাখতাম তাহলে তোমার পক্ষে তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়া অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু যদি তুমি এমনটি করতে তাহলে আমি এ দুনিয়ায় তোমাকে দ্বিগুণ শাস্তির মজা টের পাইয়ে দিতাম এবং আখেরাতেও। তারপর আমার মোকাবেলায় তুমি কোনো সাহায্যকারী পেতে না। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। আর এরা এ দেশ থেকে তোমাকে উৎখাত করার এবং এখান থেকে তোমাকে বের করে দেবার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু যদি এরা এমনটি করে তাহলে তোমার পর এরা নিজেরাই এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। এটি আমার স্থায়ী কর্মপদ্ধতি। তোমার পূর্বে আমি যে সব রসুল পাঠিয়েছিলাম তাদের সবার ব্যাপারে এই কর্মপদ্ধতি আরোপ করেছিলাম। আর আমার কর্মপদ্ধতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরে কোরআন পড়ারও ব্যবস্থা করো, কারণ ফজরের কোরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। আর দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও, এবং যেখান থেকে বের করো সত্যতার সাথে বের করো, এবং তোমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا। আর ঘোষণা করে দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যার তো বিলুপ্ত হবারই কথা। আমি এই কোরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত, এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। মানুষের অবস্থা হচ্ছে এই যে, যখন আমি তাকে নিয়ামত দান করি তখন সে গর্ব করে ও পিঠ ফিরিয়ে নেয়, এবং যখন সামান্য বিপদের মুখোমুখি হয় তখন হতাশ হয়ে যেতে থাকে। হে নবী, এদেরকে বলে দাও, প্রত্যেকে নিজ নিজ পথে কাজ করছে। এখন একমাত্র তোমাদের রবই ভালো জানেন কে আছে সরল সঠিক পথে। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا
إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا এরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, বলে দাও, এই রূহ আমার রবের হুকুমে আসে, কিন্তু তোমরা সামান্য জ্ঞানই লাভ করেছ। আর হে মুহাম্মদ, আমি চাইলে তোমার কাছ থেকে সব কিছুই ছিনিয়ে নিতে পারতাম যা আমি ওহীর মাধ্যমে তোমাকে দিয়েছি। তারপর তুমি আমার মোকাবিলায় কোনো সহায়ক পাবে না যে তা ফিরিয়ে আনতে পারে। এই যে যা কিছু তুমি লাভ করেছ, এ সব তোমার রবের অনুগ্রহ। আসলে তার অনুগ্রহ তোমার প্রতি অনেক বড়। বলে দাও, যদি মানুষ ও জিন সবাই মিলে কোরআনের মতো কোনো একটি জিনিস আনার চেষ্টা করে, তাহলে তারা আনতে পারবে না, তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও। আমি এই কোরআনে লোকদেরকে নানাভাবে বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করার উপরেই অবিচল থাকে।